বিশ্ববিদ্যালয়ে তোমাকে কেন চান্স পাইতে হবে একটু আমাকে বলো তো, কেন তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে? বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাও তাহলে কি পাবে, আর বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইলে তুমি কি কি পাবে না, এই জিনিসটা তোমার এখন থেকে হিসাবটা করে নিতে হবে। কারণ এই হিসাবটা যদি তুমি না করতে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে একটা অমানসিক পরিশ্রম করতে হয়, জঘন্য পরিশ্রমী হতে হয়। এই জঘন্য পরিশ্রমী তুমি হতে পারবে না। যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে সবার আগে তোমার যে জিনিসটা আসবে সেটা হলো তোমার একটা আইডেন্টিটি থাকবে, যে তুমি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশে পড়াশোনা করো। তাহলে তোমার সব থেকে বড় যে বিষয়টা তুমি পাচ্ছ সেটা হলো তুমি একটা তোমার নিজের একটা আইডেন্টিটি পাচ্ছ। তো দেখো, এটা কিন্তু তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি এই অ্যাডমিশনে ফেল করো বা ভালো না করতে পারো, এই আইডেন্টিটির ক্রাইসিসটা কিন্তু অত্যন্ত পীড়াদায়ক। এটা যারা এই সিচুয়েশনে আছে তারা জানে এটা খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক একটা জিনিস। সো এই জায়গাটাতে তুমি সাকসেস। এরপরে তুমি কি পাচ্ছ, তুমি যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আসতেছো সেদিন তোমার ক্লাসে কারা থাকবে? তোমার মতো টফাররা থাকবে। তোমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে কারা থাকবে? সারা দেশের মধ্য থেকে তোমার মতো বাছাইকৃত টফাররা থাকবে। অর্থাৎ তোমার যে বন্ধু থাকবে, বান্ধবী থাকবে, তোমার যে সার্কেলটা থাকবে, তারা সবাই দেশের লিজেন্ড স্টুডেন্ট, তারা সবাই দেশের টপ মেরিট করা স্টুডেন্ট, টপ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। মানে তুমি একটা ব্রিলিয়ান্ট শিক্ষার্থীদের কিন্তু একটা সংস্পর্শ বলো আর সহচর্য বলো, যাই বলো না কেন, তুমি কিন্তু তাদের একটা সান্নিধ্য তুমি পাবে। আচ্ছা, শুধুই কি তাই পাবে? তুমি যে ইউনিভার্সিটিতে ক্লাস করবে, ক্লাস কারা নিবে? ইউনিভার্সিটিতে আবার যারা টপ রেজাল্ট করছে, গ্র্যাজুয়েশন শেষ করে সেই শিক্ষকরা তোমরা নিবে। ইউনিভার্সিটির শিক্ষকদের কি বলে? বুদ্ধিজীবী। ইউনিভার্সিটির একজন শিক্ষক তার একটা লেকচার যদি শোনো তাহলে তুমি যে জ্ঞানটা অর্জন করতে পারবে এটা তোমার জীবন চলার পথে অনেক অনেক বেশি দরকার হবে। তুমি তখন তোমার নিজের ভিতর থেকে অনেক কিছু উপলব্ধি করতে সক্ষম হবা। সো এই জায়গাটা কিন্তু তোমার অনেক বড় একটা পাওনা হবে, যে দেশ সেরা যে শিক্ষার্থীরা তোমার বন্ধু হবে, তোমার সঙ্গী হবে, তোমার তাদের সান্নিধ্য পাবে, দেশ সেরা যে শিক্ষক আছে তাদের সান্নিধ্য পাবে। আচ্ছা, যে ক্যাম্পাসটা পাবে, দেখো তো যে ক্যাম্পাসটা হবে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, কত বড়! ঢাকার মতো একটা শহর, এক শতক জমির দাম জানো ঢাকার? এত বড় একটা শহরে তোমার জন্য যে উন্মুক্ত জায়গাটা দিচ্ছে, তুমি কোথায় পাবে এটা? এমন একটা জায়গা পেতে হলে তোমাকে একটা পার্কে যেতে হবে, তার জন্য টিকিট কাটতে হবে। কিন্তু ওই পার্কে তুমি ওই শান্তিটা পাবে না যেটা তোমার নিজের ক্যাম্পাসে থেকে যে তুমি একটা ফিলটা পাবে, নিজের ভিতর থেকে যে একটা অনুভূতিটা আসবে, এটা কিন্তু তুমি অন্য জায়গায় যেয়ে পাবে না। তার মানে তুমি একটা শহরের মধ্য থেকে একটা প্রাকৃতিক সান্নিধ্যের মধ্যে কিন্তু থেকে তোমার পড়াশোনার পরিবেশটা কিন্তু হবে। আচ্ছা, তুমি যে ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু এসি রুম, ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাসে কিন্তু এসি রুম থাকে। তো এই যে তোমার পরিবেশ, এর জন্য কিন্তু তোমাকে চার্জ দিতে হচ্ছে না। তুমি এর বিপরীতে যদি তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও, তুমি যে এসির বাতাসটা খাবে ওর জন্য কিন্তু তোমার অবশ্যই ওই সেমিস্টার ফির সাথে কিন্তু চার্জ নিয়ে নিবে। সো পাবলিক ইউনিভার্সিটি মানে এই যে ক্যাম্পাস বলো, এই যে এসির হাওয়া বলো, সব কিছু, এই যে শিক্ষকদের ক্লাস বলো, সব কিছুতেই কিন্তু তুমি মোটামুটি ফ্রিতেই পেয়ে যাওয়া। মানে সরকার তোমাকে বেয়ার করবে, তোমার নিজের খুব সামান্য কিছু খরচ হবে, একাডেমিক কস্ট যেটা, এটা খুবই সামান্য হয় ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে। মানে অনেকে মনে করে ইউনিভার্সিটিতে পড়তে হলে মানে অনেক টাকা লাগে, বাপের টাকা পয়সা না হলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়া যায় না। টোটালি একটা ফেক রং কনসেপশন। কারণ ইউনিভার্সিটির একাডেমিক কস্ট যেটা সেটা খুবই সামান্য, তোমার লিভিং কস্ট যেটা এটাই মূলত তোমার মান্থলি বা ইয়ারলি যে কস্ট, এটাই মেইন কস্ট যেটা। আচ্ছা, তুমি এত কিছু পেয়ে গেলে, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে তুমি কি শুধুই এটাই পাবে? তুমি যখন ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি যখন প্রথম তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে 2 মাস 3 মাস পরে ছুটিতে বাসায় গেছো, কি তখন ঈদ হতে পারে, তখন পূজা হতে পারে, কিংবা যে কোনো উইন্টার ভ্যাকেশন হতে পারে, সামার ভ্যাকেশন হতে পারে, তুমি বাসায় গেছো। বাসায় যাওয়ার পরে যে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে তখন তোমার নিজের যে একটা অবস্থানটা থাকবে, মানে সবার দেখবে যে তোমার দিকে একটা আলাদা দৃষ্টি পড়তেছে, সবাই দেখবে যে তোমার খোঁজ খবর নেওয়া শুরু করতেছে। আচ্ছা, তুমি মনে করো যে তোমার বোন কিংবা তোমার ভাই কিংবা তোমার আঙ্কেল যে কোনো একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছো, তখন কিন্তু অনেকেই তোমাকে খোঁজ খবর নিবে যে কি অবস্থা বাবা, এখন কি করতেছো, কিভাবে দিন চলতেছে। তখন তুমি যে এক বুক গর্ব নিয়ে বলতে পারবে যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি আইন সাবজেক্টে পড়ি, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ইংলিশে পড়ি, এই গর্বটা
তুমি এখন থেকে একটু কল্পনা করো তো, এখন থেকে একটু কল্পনা করো, দেখো তোমার হৃদয়ের স্পন্দন বাড়ে কিনা এই কল্পনাগুলো করতে থাকলে। তো তোমার একটা আইডেন্টিটি যেটা তুমি গর্ব করে প্রকাশ করতে পারো, যেটা তোমাকে একটা ভালো লাগা দিবে, যেটা তোমার সামাজিক একটা অবস্থান তৈরি করে দিবে। তুমি ইউনিভার্সিটির চান্স পাওয়ার আগে তোমার যে স্ট্যাটাস আর ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরের স্ট্যাটাস, দুইটার ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরের ফিলিংসগুলো একটু অনুভব করার চেষ্টা করো। আচ্ছা, তুমি বাসায় যাচ্ছ, তুমি ট্রেনে আছো, বাসে আছো, কি তুমি একটা অটোতে আছো, তোমার পাশের সিটেই একটা মানুষ বসে আছে, তোমাকে বলতে পারে যে বাবা কোথা থেকে আসলে, কোথায় যাচ্ছ? তুমি যখন গর্ব করে বলবে যে আঙ্কেল আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছুটিতে বাসায় যাচ্ছি, আচ্ছা সেই দিনের অনুভূতিটা তুমি একটু নেওয়ার চেষ্টা করো। আমরা যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমরা কিন্তু সেই দিনের অনুভূতিগুলো নেওয়ার চেষ্টা করতাম, হৃদয়ে ধারণ করতাম, আর যখনই ধারণ করতাম হৃদয়ের স্পন্দন বেড়ে যেত, শরীরে শিহরণ জাগাতো। সুতরাং তোমাকে এখন থেকে এই বিষয়গুলো অনুভব করার চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আমি কি কি পাবো, আমার পজিশনটা তখন কোথায় থাকবে, আমার তখনকার সময় ফিলিংস কেমন থাকবে, আমি যখন টিএসসিতে, আমি যখন কার্জন হলের সামনে যে যখন আমি একটা ফটো আপলোড দিব, তখন দেখবা সবাই রিয়্যাক্ট করার প্রবণতাও আগের থেকে অনেক অনেক বেশি থাকবে। তুমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে প্যারিসে যে তুমি ফটো দিবে, তখন দেখবে যে না, সবার মধ্য থেকে দেখবা এই ফটোর মধ্যেও একটা আনন্দ, কারণ এর ভিতরে একটা আইডেন্টিটি আসছে, এর ভিতরে একটা গর্ব করার মতো জায়গা আছে। সুতরাং এই বিষয়গুলো এখন থেকে অনুভব করার চেষ্টা করো। অনুভব করতে পারলে এই জিনিসগুলোই হবে তোমার আগামীর পথ চলার জ্বালানি।